নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রান্নাঘরের রেসিপি ঠেকুয়া। হ্যাঁ, বিহারের সেই ছট পূজায় তৈরি বিখ্যাত ঠেকুয়া। হ্যাঁ, মানছি এখন ঠেকুয়ার সিজন নয়, কিন্তু আমাদের মন হলো ঠেকুয়া খাবার, তাই রান্নাশালে চটপট বানিয়ে ফেললাম ঠেকুয়াটি। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি খুব সহজ উপায়ে কিভাবে বিহারের বিখ্যাত ঠেকুয়া বাড়িতে তৈরি করা যাবে এবং সমানে খাস্তাও হবে। তো প্রথমে একটি পাত্রে আমরা নিয়েছি আটা। হ্যাঁ, ঠেকুয়া কিন্তু আটা দিয়েই তৈরি হয়। আর দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, তার সঙ্গে হাফ কাপ পরিমাণ চিনি। এবারে চিনিটা আপনারা আপনাদের মিষ্টতা অনুযায়ী দেবেন। তারপরে যোগ করে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব পানমৌরি আর বাদামটা হালকা আমি ভেজে নিয়েছি, তারপরে একটু ক্রাশ করে নিয়েছি। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব। তারপরেই দেব ময়েম। এখানে ময়েমটা কিন্তু মাস্ট। এখানে আমরা ঘিয়ের ময়েম দিয়েছি। আপনারা চাইলে ঘি আর তেল দুটো মিক্সড করে দিতে পারেন। তাতে কি হবে, আমাদের যে ঠেকুয়াটা সেটা কিন্তু খাস্তা হবে, একদমই শক্ত হয়ে যাবে না। অনেক সময় ঠেকুয়া খুব শক্ত হয়ে যায়, কিন্তু ওই ঠেকুয়াটা না আমার এতটা ভালো লাগে না। আমার ওই একটু খাস্তা টাইপের যে ঠেকুয়াটা হয় ওটাই ভালো লাগে। ভালো করে ময়েম দেওয়া হয়ে গেলে তারপরে অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে কেন মাখবো, কারণ এটা কিন্তু রুটির মতো নরম হবে না। মানে রুটির জন্য যে ডো আমরা তৈরি করি ততটা নরম ডো কিন্তু হবে না। এটা কিন্তু খুব একটা হার্ড ডো হবে, মানে একটা শক্ত ডো তৈরি করতে হবে। তাই অল্প অল্প জল দিয়ে যাতে আটাটা একটা জায়গায় চলে আসে এবং ভালোভাবে একটা মণ্ড তৈরি হয়ে যায়, সেই অনুসারেই কিন্তু জল দিয়ে এই ডোটা আমরা বানিয়ে নেব এবং রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তো দেখুন 15 থেকে 20 মিনিটের পর ডোটা আমাদের একদম সেট হয়ে গেছে। এবারে আরও একবার খুব ভালোভাবে আমি এটিকে মাখিয়ে নেব। তারপরে এটা থেকে ছোট ছোট লেচি করে নেব। ছোট ছোট লেচি করে শেপ দিয়ে নেব ঠেকুয়ার। আপনারা আপনাদের মন অনুযায়ী শেপ দিতে পারেন। আমরা এখানে একটা কাঁটা চামচের সাহায্যে শেপ দিয়েছি ঠিক এইভাবে। আবার আপনারা আরেকটা শেপও দিতে পারেন, যেটা হয় পাতার শেপ। দেখুন এইভাবেই চামচকে মাঝখানে রেখে এইভাবে শেপ দেওয়া যায়। এবারে কড়াইতে তেল বসিয়ে, তেল কিন্তু একদমই গরম হবে না, তেলটা খুব হালকা গরম হবে। সেই পর্যায়ে একে একে সমস্ত ঠেকুয়াগুলো আমরা দিয়ে দেব। এবারে আরেকটা টিপস দিয়ে রাখি, ঠেকুয়াগুলো যেই দিকে রেখেছিলেন, মানে যেদিকে নকশা নেই সেই দিকটা কিন্তু প্রথমে আমাদের তেলের মধ্যে ছাড়তে হবে, যাতে ঠেকুয়াটা লেগে না যায়। আর এইভাবে ছাড়লে কিন্তু ঠেকুয়াটা আমাদের খাস্তাও হবে। তো একে একে সমস্ত ঠেকুয়া এইভাবে ছেড়ে উল্টে পাল্টে লাল করে আমরা ভেজে নেব। এটা কিন্তু টাইম সাপেক্ষ, টাইম লাগবে। যেহেতু এটা খাস্তা করব, তাই লো ফ্লেমে ঠেকুয়াগুলোকে খুব আরামসে লাল করে আমরা ভেজে নেব, তাহলেই কিন্তু ঠেকুয়াগুলো খাস্তা হয়ে যাবে। দেখুন একে একে আমি সব উল্টে পাল্টে সমস্ত ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি। লাল লাল করে সমস্ত ঠেকুয়া আমাদের ভাজা হয়ে গেছে। এবারে একটি পাত্রে আমি ঠেকুয়াগুলো তুলে রাখবো। তো তৈরি হয়ে গেল আমাদের বিহারের বিখ্যাত ঠেকুয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করে শেয়ার করবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।